ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি জাতকের জীবনে হঠাৎই বড় কিছু প্রাপ্তির সুযোগ, হঠাৎই বড় লাভের সুযোগটা কিন্তু থাকতে চলেছে, যা আগামী 31 আগস্ট থেকে অবশ্যই 7ই সেপ্টেম্বরের মধ্যে এই সময়কালটা আপনাদের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে, যা আপনাকে অবাক করতে চলেছে। তো কুম্ভ রাশি জাতকের জন্য ঠিক কিভাবে, কি গ্রহের প্রভাবে আপনারা এই লাভের সুযোগটা পেতে চলেছেন, কোন ক্ষেত্রে আপনাদের উন্নতির সুযোগটা সব থেকে বেশি এবং ভালো থাকবে, কোন জায়গায় আপনাদের উন্নতি প্রাপ্তির সুযোগটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সব প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে সুযোগটা কিন্তু খুব ভালো থাকবে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো সেক্টরে কেমন থাকবে, পারিবারিক পরিবেশ কেমন থাকবে, কোন জায়গায় বিশেষ ধ্যান রাখবেন, বিশেষ করে আপনার কর্মক্ষেত্রের বিশেষ প্রভাবটা এর মধ্যে খুব বেশি করে এবং ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো সবটা আলোচনা করব। আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, কারণ কুম্ভ রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই সম্পূর্ণ দেখে কমেন্ট অবশ্যই করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করেও জানাতে পারেন। তো চলুন আলোচনার পর্বে। কুম্ভ রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। আপনাদের জন্য সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে চলেছেন, সেটা হচ্ছে আপনার রাশিতে অলরেডি রাহু উপস্থিত, যার কারণে মাঝে মধ্যে আপনার মধ্যে অনেক পরিমাণ বিভ্রান্তি, মনে অসন্তুষ্টি, বিরক্তি ভাব আপনার কিন্তু ঘিরে রয়েছে। অল্পতেই আপনার মাইন্ড সুইং হওয়া বা মনে নানান রকমের নেগেটিভ চিন্তা ভাবনা, এগুলো কিন্তু কাজ করতে লক্ষ্য করা যেতে পারে। তো সেগুলোকে ওভারকাম করতে এবার কিন্তু আপনাদের জন্য সময়কালটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার কর্মের জায়গায় আপনার সময়টা একটু বেশি ব্যয় হতে চলেছে। আপনি যেই কাজে রয়েছেন সেই কাজে মনোযোগ থাকতে চলেছে। আপনি সেই কাজে একটু প্রেশার লক্ষ্য করবেন, আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। আপনি যেই কাজ করছেন না কেন, তাতেই দেখবেন আপনাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তবে আপনার সেই পরিশ্রম অবশ্যই আপনার সুফলের কারণ হয়েও দাঁড়াবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। তবে একটা কথাই বলবো, আপনার জন্মছকে যদি চন্দ্রের সাথে অশুভ কোনো গ্রহের কানেকশন না থাকে, অর্থাৎ উপস্থিতি বা দৃষ্টি না থাকে, তাহলে চিন্তার কোনো কারণ থাকবে না। ওভারঅল সব কিছু আলটিমেটলি পজিটিভ হবে। আর যদি কোনো কারণে রয়েছে, তাহলে একটু আপনাকে দেখে বুঝে চলা জরুরি রয়েছে। হয়তো কর্মক্ষেত্রে পলিটিক্স হতে পারে, কর্মের জায়গায় শত্রুর ঝামেলা একটু বৃদ্ধি পেয়ে গেল। তো এই বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছিল। এবার কিন্তু এগুলোও যে থাকবে কয়েকটা দিন, মাত্র 2-1 দিনের ব্যাপার। আপনারা কোনো রকম ঝামেলায় জড়াবেন না, এতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে লম্বা সময়ের জন্য একটা বড় ইফেক্ট চলে আসতে পারে। তাই ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হলে আপনি সেই জায়গাটাকে সেই মুহূর্তে অন্তত এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা দেখবেন কর্মক্ষেত্রে ভালো সুযোগ থাকবে। এইরকম সমস্যা একাধিকের মুখোমুখি পড়বেন, তবে সব জায়গায় ঝামেলা করবেন না, বা ঝামেলা করলে কিন্তু আপনার জন্য বিপদটা বাড়তে পারে, খেয়াল রাখবেন। যারা কর্মের জন্য একাধিকভাবে চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, এখানে সেখানে অনেক দৌড়াদৌড়ি করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, জমা দিয়েছেন, কিন্তু হয়নি, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সুযোগ কিন্তু একটা আসতে পারে। সেটা অন্যান্য গ্রহের যদি সাপোর্ট মোটামুটি ঠিকঠাক ভালো থাকে, তাহলে নিশ্চিত আপনি সেখানে লাভ করার সুযোগটা কিন্তু পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনি ব্যবসাকে যদি বাড়াতে চাইছেন, অবশ্যই বাড়াতে পারেন। ব্যবসার জায়গায় উন্নতিটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি সামাজিক স্তরে বলুন, কর্মক্ষেত্রে বলুন, একটা ভালো নাম যশ প্রাপ্তির আশা রাখতে পারেন, বা সেইখানে কিন্তু আপনাদের দিনকাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। তাই সেদিকে আপনারা গুরুত্ব দিতে পারেন। আর আপনার যে সমস্ত কাজ অনেকদিন ধরে আটকে ছিল, ওই কাজটা কিন্তু সহজে হয়ে যেতে পারে, সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাক চতুরতা আপনার কর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে আপনি যে জায়গায় থাকবেন সেখানে আপনাকে আলাদা করে রাখবে। তাই আপনি আপনার সেই নিজের বুদ্ধিমত্তা বা তীক্ষ্ণতার জন্য আপনি এই সময়কালে একটা কোনো ভালো কাজের বা প্রশংসিত হওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী আপনি সামাজিক ক্ষেত্রে ভালো সুনাম পাবেন, আর অনলাইন কাজকর্মের উন্নতি থাকবে, এবং সামাজিক ক্ষেত্রে একটা ভালো সুনাম প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে দিনকাল বেশ ভালো রয়েছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে লক্ষ্য করা যাবে, যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে আপনি আপনার মন মতো রেজাল্ট পাচ্ছেন, এবার কিন্তু পাবেন। তবে আগামী কয়েকটা দিন পর, অর্থাৎ 2-4 দিন বাদে
আপনার কিছু খরচের মুখোমুখি হতে পারেন, কিছু লাক্সারিয়াস জীবনযাপন করতে গিয়ে খরচ করতে পারেন, বন্ধু বান্ধব এরকম কিছু স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে বা কোনো লাক্সারিয়াস বা কোনো অদরকারি কিছু জিনিস কেনাকাটা করে ফেললে আপনার কিন্তু অর্থ ব্যয় হওয়ার একটা প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। সামনে মোটামুটি খরচের একটা সম্ভাবনা রয়েছে, তাই ওভারঅল বলবো খরচটা বুঝে চলুন। অবশ্যই খরচ যখন হবে ইনকাম নিশ্চয়ই রয়েছে, ইনকামও হবে, তো সেটা নিয়ে চিন্তার কারণ নেই। তবে যদি আপনারা একটু বুঝে চলতে পারেন, কিছুটা বিনিয়োগে যেতে পারেন, ইনভেস্টমেন্টে যেতে পারেন, যা আপনার আগামী সময়ে আর্থিক ক্ষেত্রকে আপনাকে অবশ্যই উন্নতি করাতে চলেছে বা করাতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো থাকবে। বিদেশে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা নিয়েছেন, আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ দিতে পারেন। বিদেশ যাত্রা, বিদেশি কাজকর্মের ক্ষেত্রে আপনাদের কিন্তু সুফল আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনি কিন্তু সেখানে বেশ অগ্রগতি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। পিতামাতার কাছ থেকেও কিন্তু আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেখানেও কিন্তু দিনকাল ভালো রয়েছে। আর যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের সেটা লোন সহজে হতে পারে। কোনো শারীরিক কোনো সমস্যা যেটা আপনারা ফেস করছেন বিগত কয়েকদিন ধরে, সেই স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই আপনারা যারা অলরেডি কুম্ভ রাশি জাতক জাতিকা হয়েছেন, আগামী 7টা দিন বলা যেতে পারে, এই যে আগামী 31 আগস্ট থেকে এই 7ই সেপ্টেম্বর আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটে যাবে বা হঠাৎ প্রাপ্তিস্বরূপ কিছু ঘটনা ঘটতে চলেছে, যা আপনাকে অবশ্যই প্রভাবিত করবে। আপনার প্রেম সম্পর্কের জায়গাতে হঠাৎ করে উন্নতি আসা, ব্যবসার জায়গায় উন্নতি আসা, এমনকি আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পাওয়া, সেখানে প্রশংসিত হওয়া বা কোনো ব্যবসা ক্ষেত্রে কোনো বড় লাভের সুযোগ হওয়া, অনেক দিনের ইচ্ছা পূরণ হওয়া, এরকম কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকারা খুব ভালোভাবে পেতে চলেছেন। তাই সেই সম্ভাবনা খুব ভালো। তাই আপনারা যারা অলরেডি কুম্ভ রাশি জাতক জাতিকা হয়েছেন, চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন, কাজকর্মে এগিয়ে যেতে পারেন, বেশ উন্নতি লক্ষ্য করা যাবে। বিদেশি যারা প্রতিনিয়ত যোগাযোগ করছেন বা যাওয়ার প্ল্যান করেছেন, সেক্ষেত্রে দিনকাল খুব ভালো। বিদেশ যাওয়ায় আপনাদের হঠাৎ করে যোগাযোগ কিন্তু হতে চলেছে। কর্মক্ষেত্রেও নতুন কর্ম হতে পারে, কর্মের পরিবর্তন হতে পারে, যারা অনেক দিন ধরে চাইছিলেন, তো সেই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। দাম্পত্য বিবাদের সম্পর্কের জায়গায় সামান্য যেটা ঝগড়াঝাটি অনেক বেশি ছিল, সেখানে অনেকটা এবারে পরিবর্তন থাকবে। তারপরেও আপনাদেরকে যেটা না বললে নয়, যেহেতু সবার ক্ষেত্রে এটা সম্ভব নয়, কারণ প্রত্যেকের গ্রহ নক্ষত্রেও কিন্তু সবসময় যে পজিটিভভাবে রয়েছে এমনটা কিন্তু নয়, তাই সেখানে একটুখানি কারো ক্ষেত্রে চাপ হতে পারে। তাই কিছু ক্ষেত্রে আপনারা ধ্যান রাখবেন যে কি তর্ক জায়গা এড়িয়ে চলবেন, খুব বেশি সন্দেহ অকারণে এই বিষয়গুলো এড়িয়ে চলবেন। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু ভুল বুঝাবুঝি হলে সেটা আলোচনার মাধ্যমে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকটা বেটার ফল আপনারা পেতে পারেন বা লক্ষ্য করবেন। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন, যাতে কিন্তু আপনার জন্য যা অনেকটা কার্যকরী হবে। যেটা হচ্ছে পশু পাখিদের অবশ্যই প্রত্যেক দিন খাওয়ান, কিছু দান ধ্যানে গুরুত্ব রাখুন, আর অবশ্যই আপনারা পূজা অর্চনা করে দিন শুরু করবেন। আর চন্দ্রদেবের বীজ মন্ত্র অথবা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে অবশ্যই দিন শুরু করবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।